এই যে অনাবৃষ্টি অতিবৃষ্টি হচ্ছে, এগুলো সব আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফিতনা ফাসাদ সব মানুষের দুই হাতের কামাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই অনাবৃষ্টি হতো, হুজুর ইস্তিসকার নামাজ পড়তেন সবাইকে নিয়ে। আজকে দেখা যাচ্ছে বাংলাদেশে কিছু ইমামেরা, কিছু মুসলমানেরা, কিছু আলেমেরা, কিছু মুসল্লিরা ইস্তিসকার নামাজ পড়ছে মাঠে এবং কাঁদছে। শুধু মুসল্লিরা, ইমাম, খতিবেরাই ইস্তিসকার নামাজ পড়লে হবে না, একেবারে টপ টু বটম পর্যন্ত প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হতে নিয়ে সেনা প্রধান, পুলিশ প্রধান হতে নিয়ে যত প্রশাসনের বন্ধুরা আছেন, যত উপরস্থ যারা আছেন, একেবারে টপ টু বটম পর্যন্ত সবার ইস্তিসকার নামাজ পড়তে হবে এবং মাঠে এসে কাঁদতে হবে। যতক্ষণ পর্যন্ত কাঁদবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিপদ দিতেই থাকবে। সেই জন্য আমি দাবি করছি প্রধানমন্ত্রীকে, প্রেসিডেন্টকে, যে তাদের যে অফিস আছে সেখানে বসেও যেন তারা যেন ইস্তিসকার নামাজের যেন ব্যবস্থা করেন এবং সর্বস্তরের মুসলিম উম্মাহ আল্লাহর কাছে কাঁদতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গজব থেকে আমাদেরকে রক্ষা করবেন। তা না হলে কিছু মানুষ কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন যে এই ইস্তিসকার নামাজ পড়ার কারণে গত দুদিন ধরে একটু হাওয়া বইতেছে, একটু ঠান্ডা হাওয়া বইতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির সাথে সাথে দিতেন। যদি সবাই টপ টু বটম পর্যন্ত সবাই যদি তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ এই জমিনের মধ্যে রহমত নাজিল করতেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, জনপদের লোকেরা যদি আমার কথা মতো যদি চলে, আমি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করিয়ে জমিনে এত ফসল দেব তোমরা খেয়েও শেষ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যে বাংলাদেশের টপ টু বটম পর্যন্ত সমস্ত বন্ধুদেরকে, সমস্ত প্রশাসনের এবং ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং একেবারে লেবার, শ্রমিক সবাইকে তওবা করে ইস্তিসকার নামাজ পড়ে মাঠে এসে কান্না করার তৌফিক দান করুন। তা না হলে আবু জেহেল, আবুল আহাব, উতবা, মুগিরা, সায়বা যেভাবে ধ্বংস হয়েছে, ওদের বংশ যেভাবে ধ্বংস হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্বংস করতে একটু মুহূর্ত সময়ও লাগবে না। কারণ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন বাদশাহী দান করেন, যাকে ইচ্ছা করেন আল্লাহ রাব্বুল বাদশাহী ছিনিয়ে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমতে বৃষ্টি বর্ষণ করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের সবাইকে, আমাদের যে ক্ষমতা যারা আছেন, বিরোধী যারা আছেন, প্রশাসনের বন্ধু সহ আমরা যারা আছি, সমস্ত মুসলিম উম্মাহকে তওবা করে এই মাঠে এসে ইস্তিসকার নামাজ পড়ে কান্নাকাটি করার তৌফিক দান করুন, আমিন। আমরা গাছগুলো কাটছি, রাস্তাঘাট যে আমরা করছি, রাস্তাঘাট করতে যেভাবে আমরা গাছগুলোকে কাটা হচ্ছে, ওইভাবে গাছ লাগানো হচ্ছে না। এক, দুই নাম্বার হলো দেশের যে অবস্থা, মানুষের যে ভিতরে যে অবস্থা, একটা জ্বালা যন্ত্রণা, মানুষ যে কত কষ্টের মধ্যে আছে সেটা প্রত্যেকটা মানুষের থেকে। কারণ আপনার সাংবাদিক মানুষ, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমিও দেশ বাংলা প্রতিদিন স্টাফ রিপোর্টার ছিলাম এক সময়, এবং অন্য পত্রিকাতেও ছিলাম, বাবুবাজার মসজিদেও আমি খতিব ছিলাম, সদরঘাট কেন্দ্রীয় মসজিদেও ছিলাম, এখানে 6টা মসজিদে আমি খতিব ছিলাম, এ মাঠেও আমি ঈদের নামাজ পড়িয়েছি। তা আমি বলতে চাচ্ছি, মানুষের ভিতরে যে একটা কষ্ট এবং আল্লাহর থেকে মানুষ দূরে সরে গিয়েছে, মুখে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে মানছে, কাজে আল্লাহকে মানছে না। আমি গ্রামেও দেখেছি, মাদারীপুরে আমি গিয়েছিলাম রমজানে, সেখানে আমি দেখেছি দাড়ি আছে, টুপি আছে, কিন্তু চায়ের দোকানে প্রকাশ্যে রমজান মাসে চায়ের দোকান চলছে, সেখানে চায়ের দোকান বন্ধ হচ্ছে না, সেখানে প্রকাশ্যে আল্লাহর নাফরমানি হচ্ছে। এগুলো হচ্ছে একমাত্র শুধুই মাত্র আল্লাহর নাফরমানির জন্য। কারণ আমাদের যেমনি নাফরমানি যেভাবে হচ্ছে, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, ইয়াবা গোটা দেশ ছয়লাভ হয়ে যাচ্ছে, এই কারণে আল্লাহর গজব নাজিল হচ্ছে। এই আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে এগুলো সব বন্ধ করতে হবে। তাহলেই আপনি যে বলেছেন ইস্তিসকার নামাজ পড়ে বের হয়েছে, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়েছে, আগের চেয়ে আমরা গুনাহ বেশি করতেছি, পাপ বেশি করতেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আরও সময় নিচ্ছে যে সবাই আরও বেশি করে তওবা করুন।